ও আমার যুবক ভাইরা, ও আমার সুগন্ধের উপজেলা ভৈরব উপজেলার বন্ধুরা রে, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই কথা কই না। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে রাসূল তো মিলে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আব্দুল কাদের জিলানী ছোটবেলায় ঘরের দরজায় বসে নবী নামের জিকির করে। আমরা সবাই নবীর নামের মালা গলায় লাগাইতে চাই কি চাই না? এ যুবক ভাইরা রে আমার, এবার ইন দি মিন টাইমে অনেক বেয়াদবরা কই ওলি আল্লাহর দরবারে মহিলা গেলে সমালোচনা করে, ওলি আল্লাহর দরবারে কোন জিনিস লইয়া গেলে সমালোচনা করে। এমন জাতের দুই ফাতার মৌলবী সমাজে আছে না নাই? অনেক লোক মহিলাদেরকে নিয়ে সমালোচনা করে, বেয়াদবরা বোঝে না আল্লাহর ওয়ালির দরবারে সবাই যাওয়ার অধিকার আছে। কথা বলেন না ঠিক না বেঠে? এই আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফের মধ্যে নারী আসবে, পুরুষ আসবে, ছোট বড় সবাই আসার অধিকার আছে। কথা কোন ঠিক না বেঠে? কারণ আল্লাহ বলেছেন, তোমরা যখন আমার বন্ধুর উসিলা কইরা কোনো কিছু চাও গো, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোমাদের দরখাস্ত কবুল করি। তাই না ওই আল্লাহর ওয়ালির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? এ যুবক ভাইরা রে আমার, আল্লাহর ওয়ালি আব্দুল কাদের জিলানী তো ছোটবেলায় ঘরের দরজায় বসিয়া আমার আল্লাহ পাকের জিকির করতেছে। সবাই একটু মহব্বতে টান দেন, বন্ধুরে আমার, ও আমার চোরচার তলার আশিকিন জাকিরিনরা।